প্রিয় দর্শক শ্রোতা, আজ একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদের কাছে মত বিনিময়ের জন্য হাজির হয়েছি। আজকের বিষয়, বন্ধুগণ, শেখ হাসিনার ফাঁসি। শেখ হাসিনার ফাঁসির নাটক অবৈধ সরকার কর্তৃক। প্রথমেই আমরা তীব্র প্রতিবাদ করছি। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ফাঁসি দেবে স্বাধীন বাংলাদেশের মাটিতে? প্রয়োজন হলে সমস্ত মুক্তিযোদ্ধা যারা আমরা বেঁচে আছি এবং তাদের প্রজন্ম স্বাধীনতা চেতনায় বিশ্বাসী সকল মানুষ শেখ হাসিনার জন্য আমাদের ক্ষুদ্র জীবন আমরা উৎসর্গ করে দেব। বন্ধুগণ, আজকে এই অবৈধ আন্তর্জাতিক আদালত সম্পর্কে কিছু কথা বলছি, কারণ এই আইন সম্পর্কে আমার কিছুটা জানা আছে। আমি প্রাক্তন জেলা ম্যাজিস্ট্রেট, সিআরপিসি, বিপিসি যে সমস্ত ধারা কিংবা স্পেশাল অ্যাক্টের যে সমস্ত ধারা এই সমস্ত কেসের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তার কম বেশি আমাদের বা আমার জানা আছে। সেই আলোকেই আমি আলোচনা করব। বন্ধুগণ, ইতিমধ্যে প্রকাশ হয়ে পড়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তার শপথ গ্রহণ সবই অবৈধ। যদি তার সরকারটা অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকে, অবৈধভাবে শপথ গ্রহণ করে থাকে, তাহলে সেই অবৈধ সরকারের নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত অবৈধ এবং বেআইনি। তার প্রত্যেকটি স্বাক্ষর বেআইনি। তার সে অবৈধ আদেশ এবং স্বাক্ষর একদিন বাতিলযোগ্য হবে এবং বাতিল করা হবে, এবং তার এই অবৈধ আদেশের বিরুদ্ধে যে চার্জ আনা হবে তার থেকে তাদের মুক্তির কোনো উপায় নাই। সেক্ষেত্রে তাদেরই ফাঁসির আয়োজন করা হবে যারা আজকেই প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করছে। প্রথমেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিপূর্বে আন্তর্জাতিক আদালতের যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় তখন রাজাকারদের পক্ষে উকিল ছিলেন তাজুল ইসলাম। বর্তমানে তাকে পাবলিক প্রসিকিউটর করা হয়েছে এই বিশেষ আদালতের। কি প্রহসন, কি হাস্যস্কর ব্যাপার দুনিয়া দেখছে, আন্তর্জাতিক মহল দেখছে। তারপর এই তাজুল ইসলাম প্রসিকিউটর হিসেবে উপস্থাপন করছে কি, যে জুলাই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী, তারই আদেশে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কত বড় মৃত্যু, কত বড় জালিয়াত! দেশবাসী আপনারা একবার চিন্তা করে দেখুন। কারণ এই সরকারের যারা গোড়া, সেই সমন্বয়ক ছাত্ররা, তাদের মধ্যে অন্তত 3 জন সমন্বয়ক প্রকাশ্যে তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে আগস্ট এবং জুলাইয়ের যে নৃশংস হত্যাকাণ্ড তারা নিজেরাই ঘটিয়েছে। তখন যদি তারা 3000 পুলিশকে হত্যা না করত, 40টি থানায় অগ্নিসংযোগ না করত, যদি মেট্রো ট্রেন ধ্বংস না করত, তাহলে তাদের 5ই আগস্টের আন্দোলন সার্থক হতো না এবং তারা ক্ষমতা দখল করতে পারত না। তারা এও প্রকাশ করেছে যে যদি 5ই আগস্টে আন্দোলন তাদের সফল না হতো, তাদের বিপ্লব, তথাকথিত বিপ্লব সহজে না হতো, তাহলে তারা সশস্ত্র বিদ্রোহ করে, সশস্ত্র বিপ্লব ঘটিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে তারা শেখ হাসিনাকে উৎখাত করতেন। যেমন তাদের যে প্রধান পান্ডা, যাকে ইউনূস সাহেব মাস্টার মাইন্ড বলে আমেরিকার মাটিতে পরিচয় করেছিলেন, সেই মাহফুজুল আলম, তিনি নিজেই বারবার বলে যাচ্ছেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ
হতে পারে। আজকে আমরা দেশের এই ভয়ানক পরিস্থিতিতে প্রতিদিন ধর্ষণ ঘটছে, প্রতিদিন লুটতরাজ হচ্ছে। এই কয়েকদিন আগে রংপুরে জাতীয় পার্টির সভাপতি কাদের সাহেবের এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ প্রাক্তন প্রেসিডেন্ট তার ছোট ভাই কাদের সাহেবের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হলো এবং সেখানে উত্তর অঞ্চলের যে সমন্বয়ক সার্জিস আলম সেখানে উপস্থিত হয়ে আর্মি অ্যাকশনের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিল। আর্মিরা ওখানে যে ব্রিগেডিয়ার সাহেব চার্জে ছিলেন তিনি ভালো করে সার্জিস আলমকে বুঝিয়ে দিয়েছে এবং সে সেখান থেকে অপমান হয়ে ফিরে আসছে। কিন্তু দেশবাসী যেটা আশা করেছিল যে এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে দেশকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেশের সমস্ত মাটি, দেশের করিডোর, দেশের সেন্ট মার্টিন দ্বীপ সব যেখানে বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে দেশের পুরো কক্সবাজার এবং আরাকান সীমান্ত অঞ্চল আরাকান বিপ্লবীদের দখলে চলে গেছে, যেটা কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছিলেন। এই দুর্দিনে দেশের এই ভয়াবহ অবস্থার মধ্যে আজকে আবার প্রহসনমূলক বিচার করে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, বন্ধ করুন, বন্ধ করুন, এই অশুভ আচরণ বন্ধ করুন, এই অশুভ তৎপরতা, এই বেআইনি তৎপরতা বন্ধ করুন, নতুবা এর অভিশাপ একদিন এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং তার উপরে নেমে আসবে এই ছাত্র নামধারী সমন্বয়কদের বিরুদ্ধেও। তাই তাদেরকে সাবধান করে দিচ্ছি। দেশের মানুষ আশা করেছিল এই দুর্যোগময় মুহূর্তে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের ক্ষমতা তুলে নেবে, হাতে ক্ষমতা তুলে নেবেন এবং দেশকে এবং দেশ জাতিকে রক্ষা করবেন। কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, তারা সেটা করছেন না। সেনাবাহিনী প্রধান কয়েকদিন খুব ভালো ভালো বক্তব্য দিয়েছেন, কিন্তু করছেন না। এটা আমরা সহজেই অনুমান করতে পারি যে এই যে ইউনূসের সরকার, উপদেষ্টারা এবং তার সঙ্গে যে অপশক্তি একত্রিত হয়েছে, তারা ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামী জঙ্গিদের নিয়ে এসে তারা শক্তিশালী হয়েছে এবং দেশের মধ্যে তাদেরকে স্থান করে দিয়েছে। তারা কখনো প্রকাশ্যে কখনো গোপনে ঘোরাফেরা করছে এবং আমেরিকাতে ইতিমধ্যে সেই করিডোরের চার্জ নিয়েছে বলে শোনা যায় এবং সেখানে আমেরিকান সৈন্যদেরকে আমরা ঘোরাফেরা করতে দেখি। এরকম অবস্থায় আমার বিশ্বাস সেনাবাহিনী একটা বড় ধরনের রক্তপাত এড়ানোর জন্যে, বড় ধরনের গৃহযুদ্ধ এড়ানোর জন্যে তারা দেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিচ্ছেন না। কিন্তু এ বিষয়ে ভয় করলে চলবে না। এই অপশক্তিকে, এই জঙ্গিদেরকে ধ্বংস করে দিতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের দায়িত্ব নিয়ে তাদের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার। বন্ধুগণ, আজ এই পর্যন্ত। আপনারা আমার এই মন্তব্যের উপরে, আমি যে বক্তব্য রাখলাম তার উপরে আপনারা মন্তব্য করে আমার এই ভিডিওটি দেশের সকল স্থানে পৌঁছে দেবেন। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অবৈধ আদালত গঠন করে যে প্রকাশ্যে এখানে ক্যামেরার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে যে বিচারের আয়োজন করা হয়েছে, নাটকের আয়োজন করা হয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ করছি। দেশের সমস্ত জায়গা থেকে, সমস্ত কর্নার থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। তা না হলে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হবে বলে আমরা সন্দেহ করছি। সবাই এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।